ভোটের আগে যদি নেতা পাশ করে সে নেতা বৈধ না অবৈধ? বিয়ের আগে যদি কেউ কোনো মেয়ে মা হয়, ওই মা বিয়ে, ওই মা অবৈধ, ওই সন্তানও অবৈধ। তাহলে বিয়ের আগে মা হইলে সন্তান হয় অবৈধ, মা হয় অবৈধ। বিয়ের আগে সন্তান হলে মা যেমন অবৈধ, সন্তান যেমন অবৈধ হয়। নেতার ভোটের আগে যে নেতা রাতারাতি পাশ করে যায়, ও নেতা যারও সন্তানের মতন অবৈধ সন্তান। আবার এরাই ক্ষমতায় যেয়ে আল্লামা সাঈদীর বিচার করেছে, আল্লাহর কসম তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান, তুমি দেশের দারস নেতা, তোমার কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করার। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে চলো, আসমানের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে মুসলমান মোট কয় গ্রুপ? ছোট্ট একটা কথা বলি, ইয়াজিদ মুসলমান না কাফের? হোসাইন মুসলমান না কাফের? বলুন তো, হোসাইনকে মেরেছিল কোন বাহিনী? ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ কালেমা পড়তো, ইয়াজিদ কিন্তু মসজিদের ইমাম ছিল, কোরআন পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। ইয়াজিদের মুখে বুক জোড়া দাড়ি। ইয়াজিদ শুক্রবারের দিন মেম্বারের পরে পাগড়ি পরেই খুতবা দিত। সেই ইয়াজিদ সব কিছু চেয়েছিল, রাষ্ট্রে কোরআন থাক, এটা ইয়াজিদ চাইনি। ইয়াজিদ বলেছিল মসজিদে কোরআন চলুক, কোরআন দিয়ে নামাজ হোক, কোরআন দিয়ে তোমরা দুরূদ পড়ো, কোরআন পড়ো মসজিদে, কিন্তু কোরআনের আইন রাষ্ট্রে চালু করা যাবে না। এই শেখ হাসিনা বাহিনী এরাও কিন্তু চেয়েছিল মসজিদে কোরআন চালু থাক, মসজিদ ইমাম সাহেবরা যে কায়দায় পড়ে কোরআন পড়ুক, কিন্তু কোরআনের আইন যেন সমাজে না চলে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খাঁটি মুসলমান, আব্দুল্লাহ বিন উবাই ছিলেন মুনাফিক। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা টার্গেট নিল আল্লাহর রেখে যাওয়া কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। ইয়াজিদ হোসাইনকে ডেকে বলল, হোসাইন শোনো, তোমার সম্মান অনেক বেশি, তুমি একজন জগৎ বিখ্যাত আলেম, তুমি নবীর পরিবারের লোক, তুমি নবীর বংশের লোক। কিয়ামতের দিন মুসিবতের কালে জান্নাতে যুবকদের সরদার তুমি হবে, আমি নবীর হাদিস শুনেছি। কিন্তু সমস্যা এক জায়গায়, তুমি যে কোরআনের রাজ কায়েম করতে চাচ্ছ, আমি এইটা করতে দেব না, কারণ আমার কিছু আইন যদি এখানে না চালু থাকে আমার ক্ষমতা টিকে থাকবে না। হোসাইন বাঘের বাচ্চার মতো বললেন, ইয়াজিদ রে, মুখে দাড়ি মাথায় টুপি, মসজিদের ইমাম সেজে এখন তুমি কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করবা, এটা হোসাইনের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় হোসাইন এবং তার দলবল মেনে নেবে না। দ্বন্দ্ব শুরু হয়ে গেল হুজুরদের ভিতরে, হুজুরদের। আজ আমরা দেখতেছি বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজত, এরপরে চরমনার কিছু অংশ আমার দেশে কোরআনের আইন চালু করার পক্ষে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আমার দেশের কিছু টুপিওয়ালারা চাচ্ছে যে বাংলার জমিনে কোরআনের আইন চালু করার দরকার নাই। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাহলে ইয়াজিদের গালাগালি দেন কেন? ইয়াজিদ এখন আমাদের ঘরে ঘরে দুটো সেক্টে আছে। আল্লামা সাঈদীর কি বলে আমৃত্যু কারাদণ্ড রায়ের পরে, আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে একদল হুজুররা রাজপথে মিছিল করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এদেরও মাথায় টুপি ছিল, এদেরও মুখে দাঁড়িয়ে ছিল, এরাও ছিল পাগড়িওয়ালা। কিন্তু আল্লামা সাঈদীর রায় কার্যকর করার জন্য আনন্দ মিছিল করেছিল। সেই জাতের জাত অতীতেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিছু কিছু হুজুর ফতোয়া দেয়, আল্লামা সাঈদী যদি মারা যায় আর সাঈদী যদি কবর দেওয়া হয়, ওই কবরের পরে যদি ঘাস হয়, উক্ত ঘাস যদি কোনো গরুতি খায়, সেই গরুর দুধও খাওয়া হারাম, গোশও খাওয়া হারাম। এরাও টুপিওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বিশ্বাস এদের শরীরে ইয়াজিদের রক্ত, এরা ইয়াজিদের রক্ত এদের শরীরে। এরা আল্লাহর কোরআনের আইন চালু করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? টাঙ্গাইলের মুসলমানদেরকে স্পষ্ট করে একটা ভাষা বলে যাচ্ছি, গোটা বাংলাদেশ সফর করে আমার যা আইডিয়া এসেছে, যদি আজকে বাংলাদেশের অন্য কোন
শুধুমাত্র টুপিওয়ালারা যদি এক দলে থাকতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। শুধুমাত্র টুপিওয়ালাদের এক থাকা লাগবে। তাহলে এখন থেকে স্লোগান হবে, আগামীর সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। বলতে পারবেন? বলুন তো, সকল দলের দেখা শেষ। স্পষ্ট করে বলুন, সকল দলের দেখা শেষ। আরেকটু জোরে বলেন, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এখন টুপিওয়ালার বাংলাদেশ তৈরি করতে গেলে এখানে বসে বসে দোয়া করলে টুপিওয়ালাদের বাংলাদেশ হয়ে যাবে? কি করা লাগবে? মেহনত করা লাগবে, কাজ করা লাগবে, ময়দানে বাড়ি বাড়ি যাওয়া লাগবে, টুপিওয়ালাদের পক্ষে দাওয়াতি কাজ করে মানুষকে টুপিওয়ালাদের পক্ষে আনতে হবে। আমাদের বাংলাদেশ না, গোটা পৃথিবীর একজন মহামনীষী বলেছিলেন, আমি একটা দল তৈরি করেছি, ইসলামী দল। যদি তোমার ভালো লাগে আমার এই ইসলামী দলের ভিতর থাকো। যদি মনে করো আমার এই ইসলামী দলটা সঠিক নয়, আর একটা সঠিক ইসলামী দল খুঁজে বের করো। যদি মনে করো বাংলাদেশে পৃথিবীতে কোন দল সঠিক নয়, ইসলামী দল, তাহলে তুমি নিজে নিজে একটা ইসলামী দল তৈরি করো। তবুও মুনাফিক কাফেরের দলে থাকা যাবে না, যাবে না, যাবে না। কথাটা কি বুঝেছেন? উনি বললেন, যদি আমার দল তুমি সঠিক বলে মনে করো আমার দলে থাকো, যদি আমার দল সঠিক না মনে করো তাহলে বাংলাদেশে আরো ইসলামী দল আছে, তাদের দলে থাকো। যদি তাদের দলেও না থাকতে মন চায় তাহলে নিজে নিজের ইসলামী দল তৈরি করো। তবু বাতিল মুনাফিক কাফেরের দলে থাকা যাবে না যদি মুসলমানের বাচ্চা হও। আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আমিরে জামাতকে আপনারাই দাওয়াত করেছেন, আমি দাওয়াত করিনি। আমি ওনাকে ডেকেও আনিনি। ওনার ফোন নম্বর আমার কাছেও নেই, ওনার কাছেও ছিল না, এখন বসে নিয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা আমিরের কথা যদি আপনাদের ভালো লাগে, যদি টাঙ্গাইলের থেকে জামাত ইসলাম ক্ষমতায় যাক এটা যদি আপনাদের মন চায়, আপনারা জামাত ইসলামকে ভোট দেবেন। যদি মনে করেন যে জামাত ইসলামী ভালো লাগতেছে না, বাংলাদেশে আরো অনেক ইসলামী দল আছে না, যে কোনো একটা ইসলামী দলের কর্মী হবেন আপনি। যদি মনে করেন হেফাজত আমার ভালো লাগে না, চরমনাই আমার ভালো লাগে না, বাংলাদেশ জামাত ইসলামী আমার ভালো লাগে না, আগামীকাল নিজে দলের নেতা হয়ে একটা ইসলামী দল তৈরি করবেন। তবুও কাফের মুনাফিকদের দলে থাকতে পারবেন না। আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ, কাফের মুনাফিকের দলে থাকলে নিঃসন্দেহ জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই কথার মানে কি এই যে জামাত ইসলাম করতে হবে? এই কথার মানে কি এই যে হেফাজত করতে হবে? এই কথার মানে এই নয়। এই কথার মানে সারমর্ম কথা হচ্ছে ইসলামী দলের ভিতর থাকতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝলেন তো বোঝেন, আর না বুঝলেন তো কসু। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করার পরেও কিছু লোক যাবে আর বলবে, হুজুর যে কি বললো তা বুঝতেই পারলাম না। বুঝবেন না, কারণ সে বোঝার শক্তি আল্লাহ আপনাকে এখনো দেই নাই। কারণ আপনার শরীরে অবৈধ রক্ত, আপনি অবৈধ নেতার রক্ত চুষে খেয়েছেন, আপনি অবৈধ নেতার পকেট ভারী করেছেন। আমাদের কথা আপনাদের ভালো লাগবে না, আমাদের কথা আপনাদের কাছে তিতু মনে হবে। তবে একটা জিনিস মনে রাখেন, আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও কবরে যাওয়া লাগবে। চলুন সেখানে যেই দেখা হবে আল্লাহর সাথে। আশা করি আমার কথা বুঝেছেন। সকলের কাছে দাবি, কিসের পক্ষে থাকতে হবে? জোরে বলেন, কিসের পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ কোরআনের পক্ষে আমাদের সবাইকে কবুল করুক। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার মতন জালেমের আইন মেনে চলতে। দোয়ার জন্য সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, পড়তে থাকেন। এর ভিতরে আমার কথা শেষ হয়ে যাবে। মৃত্যু ব্যক্তির জন্য এখনই দোয়া হয়। এই যুবক ভাই, লাল যুবক ভাই বসেন, দোয়া হবে। বসুন, ইনশাল্লাহ এখনই দোয়া হবে। আমরা দোয়া করে চলে যাব। ওই সবার পরিবারের থেকে সব কেউ না কেউ কবরে গেছে, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার মতন এজিদ নামক জালেমের কথা আমি মেনে চলতে। এজিদ বলেন, আমি ক্ষমতায়, মসনদ আমার, বঙ্গভবন আমার, গণভবন আমার, পুলিশ আমার, বিজেপি আমার, সেনাবাহিনী আমার, র্যাব আমার, রক্ষী বাহিনী আমার, ময়দানে নামলে টিকতে পারবা না। হোসাইন বাগের বাচ্চার মতন স্পষ্ট করে বললেন, তোমার পক্ষে সব আছে, আর আমার পক্ষে আমার নানা আর আমার আল্লাহ আছে। ভারত এখন বাকুম বাকুম করো,
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেছে বলে শেখ হাসিনা লাফালাফি করো। ডোনাল্ড ট্রাম্প তোমার পক্ষে থাকতে পারে, ভারতের মোদি তোমার পক্ষে থাকতে পারে, আমার পক্ষে ডোনাল্ড ট্রাম্পেরও দরকার নাই, মোদিরও দরকার নাই। আমার পক্ষে যদি থাকে আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, কারোর দরকার আছে? জোরে বলেন, কারোর দরকার আছে? ভয় পেও না, ভয় পেও না, বিজয় আসবেই, বিজয় আসবেই, বিজয় আসবেই। আমার আল্লাহ সত্য, কিতাব সত্য, রসুল সত্য, আল্লাহর কথা সত্য, রসুলের কথা সত্য, বিজয় আসবেই। তবে এই বিজয় আসতে গেলে এখনো রক্ত দেওয়া লাগবে, এখনো ময়দান ছেড়ে দেওয়া যাবে না, ময়দান এখনো থাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ময়দান এখনই যদি ছেড়ে দেন, বাতিলপন্থীরা, মুনাফিকরা ময়দান দখল করবে। এই জন্য এখনো ময়দান দখল করার প্রয়োজন আছে না নাই? ছাত্ররা ময়দান দখল করে আমাদের হাতে ছেড়ে দিয়েছে, এখন এই মুরব্বীদের দায়িত্ব হলো এই ময়দান ধরে রাখার। আর শুধু মুরব্বীরা ধরে রাখবার, আপনারা মসজিদে বসে বসে তসবিহ পড়বেন না। দলের নেতারা যখন যেখানেই ডাকবে তখন সেখানে আপনাদের উপস্থিত হতে হবে, এটা হলো কর্মীদের কাজ। আর নেতাদের ভেবে বুঝে পথঘাট দেখে পা ফেলা হলো নেতাদের কাজ। নেতারা সঠিক পথে এগিয়ে যাবে, আর আমরা কর্মী ওদের পিছনে সাপোর্ট দেবো। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যের পথে কবুল করুক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমার কাছে মাথা নত করতে পারি না। এজিদ খেপে গেল, এজিদ চিন্তা করলো হুসাইনকে মেরে দিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পবিত্র মুহররম মাসে, হাতে হাতে 2 টাকা দেন তো চলে যাক, পবিত্র দেন দেন 2 টাকা দেন, 2-4 টাকা থাকলে দেন। জি ওইটাই দেন, ওইটাই দেন। জি জি বাবা, যাও যাও। পবিত্র মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 79 জন নারী আর পুরুষ নিয়ে নিজ দেশের থেকে একটা দেশে চলে যাচ্ছিলেন। উদ্দেশ্য হলো এজিদের বশ্যতা স্বীকার করবেন না। শেষ পর্যন্ত এজিদ তার পথ রোধ করলো। সর্বপ্রথম বন্ধ করে দিল পানি। কি বন্ধ করে দিল? এ মুসলমান কথা বলেন, কি বন্ধ করে দিল? তাহলে পানি বন্ধ করা যদি এজিদের কাজ হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের পানি বন্ধ করে কারা? ভারত। তাহলে ভারতের প্রতিটা মানুষ এজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না ঠিক? আর ওদের যারা বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে সাপোর্ট করে, এ শেখ হাসিনাও হলো এজিদের রক্তের জন্মে। ফাজলামি করো, তাই না? আমার দেশের মানুষ না খেয়ে মারা যায়, আর ওদের দেশের সঙ্গে চুক্তি হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। দিতি সব প্রায় দেওয়া শেষ। ইউনূস সরকার এসে স্পষ্ট করে বলেছে, শোনো মোদি, আমার দেশের লোক না খেয়ে থাকবে, তবু তোমাদের আঙুল নাড়ানি আমরা দেখতে রাজি না। আপনারাও কি একমত? আমরা দেশের মানুষ সব একমত। মোদিকে বলেছি, চিঠি লিখেছি যে প্রত্যেকটা বাংলাদেশের মানুষ মাথা গুনি 100 টাকা করে চান্দা দেবো। আমার পরিবারের 7 জন লোক 700 টাকা চান্দা দেবো। এভাবে করে সব জায়গাতে চান্দা তুলে ফারাক্কা বাঁধের অপোজিটে আরেকটা বাঁধ তৈরি করুন। ভারত যেন আমাদের পানিতে ডুবাই মারতে না পারে। আর এর জন্য আমরা 2 দিন না খেয়ে থাকবো। তবু ওই ভারত নামক ওই জালেমদের কাছে আমরা মাথা নত করব না, ইনশা। আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা নত করলেন না। 79 জন লোকের ভিতর থেকে 40 জন পুরুষ আর 39 জন নারী, 40 জন পুরুষ সব শহীদ হয়ে গেল। 3 জন মাত্র বেঁচে আছে, হুসাইন আর ছোট্ট একটা বাচ্চা, ছোট শিশু একটা বাড়িতে আছে। আর আছে 39 জন নারী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের পানির কিনারায় যাবেন ওই কাফেরদের সঙ্গে, জালেমদের সঙ্গে মোকাবেলা করার জন্য। হঠাৎ করে শহর বানু হুসাইনের স্ত্রী ছোট্ট করে ঘরের থেকে সে ডাকতেছে, স্বামী যাওয়ার আগে একটা ছোট্ট কথা শুনে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মনে হয় কিছু খাবার দেবে অথবা পানি দেবে। হুসাইন দাঁড়িয়ে গেলেন। শহর বানু এসে বলতেছেন, স্বামী কাপড়ের টোপলাটা একটু হাতে ধরো। হুসাইন বললেন, শহর বানুর কাপড়ের টোপলাই কি? শহর বানু বললেন, হুসাইন
এই কাপড়ের টোপলায় তোমার একটা নবজাতক বাচ্চা, ছোট্ট একটা শিশু। এই শিশুটা মাত্র 2 দিন